নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একদমই নতুন ধরনের চটপটা স্বাদের চিলি গার্লিক পটাটো বলস, যেটা খেতে সবাই খুব বেশি পছন্দ করবে। আর এটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 5টা কাঁচা আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে মেখে নিয়েছি। এই মেখে নেওয়া সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 5 চামচের মতো কর্নফ্লাওয়ার। মাখাতে মাখাতে ডোটা যদি একটু পাতলা মনে হয় তাহলে এর সঙ্গে 1 চামচের মতো ময়দাও ব্যবহার করা যেতে পারে। আবার কর্নফ্লাওয়ারটা আরও 1-2 চামচের মতো বাড়িয়েও ব্যবহার করা যেতে পারে। এরপর সবকিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেখে নিলাম। ডোটা একদম তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ঠিক এইরকমই একদম নরম হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে একদম ছোট ছোট গোল গোল করে বলের মতো শেপ দিয়ে বানিয়ে নেব। তোমরা চাইলে একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারো। আমি একদম ছোট ছোট নাড়ুর আকারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলো বানানোর জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না, খুব সহজেই তৈরি হয়ে যায় এই মজার স্বাদের রেসিপিটা। বিকালে হালকা ফুলকা টিফিনে বা সন্ধেবেলায় চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। এইভাবে একটা বানিয়ে নিলাম। একইভাবে সমস্ত পটাটো বলগুলোকে আমরা বানিয়ে নেব। ছোট ছোট এইটুকু করে বলগুলোকে আমরা বানিয়ে নিলাম। সবগুলোই মোটামুটি একই রকম সাইজের করে বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে জল। জলটা ভালো মতো গরম হয়ে গেলে পটাটো বলসগুলোকে দিয়ে দিতে হবে। জলটা এইরকম একটু ফুটিয়ে উঠলে তারপর বলগুলোকে দিতে হবে। সমস্ত পটাটো বলসগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে এইভাবে একটু হালকা নেড়ে আলাদা আলাদা করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। মোটামুটি 3 মিনিটের মতো ফোটালেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে যখন জলের মধ্যে ভেসে উঠবে তখনই আমাদের বুঝতে হবে পটাটো বলসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুবই সফট হয়েছে। এখন এগুলোকে গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। সমস্ত বলসগুলোকে গরম জল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই আলাদা আলাদা হয়ে যাবে। এরপর কড়াই গরম করে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিহি করে কুচিয়ে নেওয়া একটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব। রসুনটাকে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব 2টো বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আদা দিয়ে আবারও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। সমস্ত কিছু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা তিল। এরপর সবকিছুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো 4 থেকে 5 চামচের মতো টমেটো সস। এর সঙ্গে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা আমরা বানিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করতে হবে, যাতে মশলা আর সসের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়েও গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। চিলি গার্লিক কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পটাটো বলসগুলো। এরপর চিলি গার্লিকের সঙ্গে বলসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই সামান্য কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর এটা খেতেও ভীষণই টেস্টি হয়। এইভাবে তোমরাও বানাবে, দেখবে তোমাদেরও ভীষণই পছন্দ হবে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তো আমাদের চিলি গার্লিক পটাটো বলস একদম তৈরি। নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো রান্না করে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। পটাটো বলসগুলো খুবই সফট হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব সুস্বাদু হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।